নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শিল্পতীর্থ আয়োজিত 5 দিন ব্যাপী বাংলা একাঙ্কন নাটক প্রতিযোগিতা ও উৎসব নব-19 2023 শুভ সূচনা হতে চলেছে। এই প্রতিযোগিতায় সর্বমোট 9টি দল অংশগ্রহণ করবে। ত্রিপুরা রাজ্যের 6টি দল এবং আসামের মোট 3টি দল অংশগ্রহণ করবে। প্রতিদিন 2টো করে নাটক মঞ্চস্থ হবে। 1993 সাল থেকে শিল্পতীর্থের পথ চলা শুরু। নাট্য প্রযোজনা ছাড়াও শিল্পতীর্থ প্রতি বছর রাজ্যের অন্যান্য নাট্য সংস্থার শিল্পীদের উপস্থিতিতে বিশ্ব নাট্য দিবস যথাযথ মর্যাদায় পালন করে থাকে এবং রাজ্যের একজন প্রতিভাবান নাট্যশিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করে। এই বছর নব-19 শুভ উদ্বোধন করবেন রাজ্যের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব সুধীন দাশগুপ্ত মহোদয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এবারে আমি অনুরোধ করব আমাদের মাননীয় অতিথিবর্গদের আমরা বরণ করে নেব স্মারক এবং উত্তরীয় দিয়ে। মাননীয় অতিথিবর্গদের অনুরোধ করব মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। আমাদের মধ্যে বিশেষ অতিথিরূপে উপস্থিত রয়েছেন রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী সুধীন দাশগুপ্ত মহোদয়। উপস্থিত রয়েছেন বিশিষ্ট নাট্যশিল্পী শ্রী সুভাষ দাস মহোদয়। উপস্থিত রয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার শ্রী সন্তোষ রাবাত মহোদয়। উপস্থিত রয়েছেন নাট্য সমালোচক ডক্টর সঞ্জয় দেবনাথ মহোদয়। উপস্থিত রয়েছেন নাট্যশিল্পী শ্রীমতী সুপ্রীতি ঘোষ মহোদয়া। উপস্থিত রয়েছেন শিল্পতীর্থের সভাপতি শ্রী কার্তিক কৌরিক মহোদয়। এবারে আমরা আমাদের অতিথি বর্গদের স্মারক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিলাম। প্রথমেই আমরা বরণ করে নিলাম রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী সুধীন দাশগুপ্ত মহোদয়কে। এবারে আমরা বরণ করে নিলাম বিশিষ্ট নাট্যশিল্পী শ্রী সুভাষ দাস মহোদয়কে। এবারে আমরা বরণ করে নেব রাজ্যের বিশিষ্ট নাট্যশিল্পী শ্রীমতী সুপ্রীতি ঘোষ মহোদয়কে। এবারে আমরা বরণ করে নেব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার শ্রী সন্তোষ রাবাত মহোদয়কে। এবারে আমরা বরণ করে নেব বিশিষ্ট নাট্য সমালোচক ডক্টর সঞ্জয় দেবনাথ মহোদয়কে। এবারে আমরা বরণ করে নেব শিল্পতীর্থের সভাপতি শ্রী কার্তিক কৌরিক মহোদয়কে। এবারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা নব-19 শুভ সূচনা করব এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শিল্পতীর্থের সদস্য এবং সদস্যরা। মাননীয় অতিথিদের অনুরোধ করব প্রদীপ প্রজ্বলন করার জন্য, আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। নাট্য আমাদের, নাট্য তোমাদের, নাট্য সবারই প্রাণ, সবার প্রাণ। নাট্য জ্ঞানী বিপুল ভান্ডার, বিশ্বে করো সেরাত, সবার প্রাণ ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। নাট্য আমাদের, নাট্য
রাজ্যভিত্তিক একাঙ্ক নাটক প্রতিযোগিতা নবোন্মেষ 1-এর সূচনা করে শিল্পতীর্থ। শিল্পতীর্থের উদ্দেশ্য হল রাজ্যের নাট্য চর্চাকে উৎসাহিত করা, নাট্যশিল্পকে উজ্জীবিত করা, উন্নত নাট্য নির্মাণ করা এবং সার্বিকভাবে সাংস্কৃতিক বিকাশ ধারাকে অব্যাহত রাখা। এবছর তার দ্বিতীয় সংস্করণ। এবারে আমাদের আর্থিকভাবে সাহায্য করেছেন যারা, তারা হলেন সংস্কৃতি মন্ত্রক ভারত সরকার, তথ্য সংস্কৃতি দপ্তর রাজ্য সরকার এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। এবারে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে স্বাগত ভাষণ রাখবেন শিল্পতীর্থের সম্পাদক শ্রী সুশান্ত দে মহোদয়। ধন্যবাদ। সম্মানীয় সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় বিচারক মণ্ডলী এবং আমাদের গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার, প্রথমেই সবাইকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। বিশেষভাবে ধন্যবাদ জানাই যারা দর্শক আসনে আছেন, আমাদের আমন্ত্রণে আপনারা সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই জানেন একটা অনুষ্ঠান করা মানে কি পরিশ্রমের ব্যাপার। তারপরও যদি দর্শক কম থাকে মনটা খারাপ হয়। তবু আমরা অনুষ্ঠান করে যাব। একদিন আমাদের আশা এই দর্শক পরিপূর্ণ হবে আমাদের সমস্ত অনুষ্ঠানে, নাটকের সমস্ত অনুষ্ঠানে। সবাইকে আবারও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সম্পাদক মহোদয়কে। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব শ্রী সুভাষ দাস মহোদয়কে। শুভ সন্ধ্যা। মঞ্চে আসেন উদ্বোধক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুধীনবাবু এবং আমার নাট্য বন্ধুরা যারা আছেন, সুপ্রীতি ঘোষ, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এবং শিল্পতীর্থের সভাপতি কার্তিক বণিক মহোদয়, সঙ্গে আপনারা যারা সামনে আছেন নাট্যের সাথে যুক্ত এবং নাট্যকর্মী মানুষ, নবীন বন্ধুরা। আমি শুরুতে হাবিব তনবীর স্মৃতির প্রতি আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা নিবেদন করি। ভারতবর্ষের নাট্যজগতের ইতিহাসে হাবিব তনবীর একটি বিখ্যাত নাম এবং শিল্পতীর্থকে ধন্যবাদ যে হাবিব তনবীরের স্মরণে হাবিব তনবীরকে মনে রেখে তাদের এবারে উন্মেষ নাট্য উৎসবের ভূমিকা আয়োজন করছে। বলার কিছু বিশেষ নেই। কিছুদিন আগে একটা বড় উৎসব হয়ে গেছে, যদিও ওই সময়টাতে আমি ছিলাম না। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত নাট্য উৎসব প্রায় 10-11 দিন চলেছিল, আমি বাইরে ছিলাম। কিন্তু খবরাখবর পেয়েছি বেশ কিছু ভালো প্রোডাকশন হয়েছে শুনেছি, দেখার সুযোগ হয়নি, আমি মিস করেছি, আমার দুর্ভাগ্য। এর পরপরই উন্মেষের এই উৎসব হচ্ছে এবং আমি একজন নাট্যকর্মী হিসাবে নাটক ভালোবাসি, নাটকের সাথে যুক্ত আছি। সেই হিসেবে নাটক হলে বা নাটক মঞ্চায়ন হলে নাটকের কোনো উদ্যোগ থাকলে অত্যন্ত ভালো লাগে, খুশি হই। আমরা নিজেরও নাট্য উৎসব করি, নাট্যভূমি থেকে নাট্য উৎসব করি প্রতি বছর, 2 বছর অন্তর অন্তর চন্দন সেনগুপ্ত নাট্য উৎসব ওনারা করছেন, এটা তথ্য সংস্কৃতি দপ্তর করছে, অন্যান্য দলগুলো নানা ধরনের উৎসব করছে এবং এই উৎসবকে, নাট্য উৎসবকে কেন্দ্র করে প্রচুর নাট্য প্রযোজনা হচ্ছে এবং এটা আশার কথা যে নতুন নতুন নাটকের ছেলেমেয়েরা নাটক নির্মাণ করছে, নাটক লিখছে, নিজেরা নাটক মঞ্চায়ন করছে, অভিনয় করছে, নতুন নতুন ছেলেমেয়েরা আসছে নাটকের মঞ্চে। আমি হতাশার কিছু দেখি না। আমাদের সম্পাদক বলছিলেন যে দর্শক কম দেখলে মনটা খারাপ হয়ে যায়। আমার মোটেই মন খারাপ হয় না, কারণ নাটক আমরা যারা করি আমরা জানি
মঞ্চে অডিয়েন্সে যদি একজন দর্শকও থাকে আর 25 জনের নাট্যদল নাটক মঞ্চায়ন করবে, তাহলেও এই একজন দর্শকের জন্য আমাকে মনোযোগ দিয়ে নাটকটা করতে হবে, কারণ এই একজন দর্শকের কাছে আমি দায়বদ্ধ নাট্যকর্মী হিসেবে। আমি এটা বিশ্বাস করি, একজন দর্শক আমার কাছে ঈশ্বর, ফলে কম বেশি থাকবেই। সেজন্য নাটক বন্ধ থাকে না, নাটক বন্ধ হয়নি, উত্থান পতন আছেই, আপ ডাউন আছে, থাকবে। এবং আমি শিল্পতীর্থকে ধন্যবাদ জানাবো শেষবার আবার, যে এমন একটি সময়ে হাবিব চন্দ্রকে স্মরণ করে আগরতলাতে একটা 5-6 দিনের একটা নাট্য উৎসব করছে এবং নতুন নতুন নাট্যদল আসছে আমাদের রাজ্যের বাইরে। নাটকের দর্শক যারা তারা উপকৃত হবেন, বাইরের নাটক দেখার সুযোগ পাবেন। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট কথা বলা এখানে শেষ করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মহোদয়কে। এইবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব শ্রীমতী সুপ্রীতি ঘোষ মহোদয়কে। নমস্কার, মঞ্চে উপবিষ্ট সবাইকে আমার শুভেচ্ছা এবং দর্শকের আসনে যারা বসে আছেন সবাইকে আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা। শিল্পতীর্থ হাবিব তনবীরের জন্মবর্ষ উপলক্ষে যে অনুষ্ঠানটা করে আসছেন, গত বছর থেকে শুরু করেছেন, এটার মূল বক্তব্য সেটা হচ্ছে আমাদের নতুন নতুন যারা নাটক করছেন তারা তাদের বিকাশ করা, যাতে আরো নতুন নাট্যশিল্পী উঠে আসে এই রাজ্যে। আমাদের যেহেতু এখন মোবাইলের দুনিয়া, তো আমরা ভারতবর্ষের নাট্য সম্পর্কে সবাই জানি, মোবাইলের সোর্সে আমরা সবই জ্ঞাত। তাই আমার মনে হয় আমাদের যেহেতু নাটকটা রোজগারের একটা পথ কম, তাই আমাদের ছেলেমেয়েরা আকর্ষিত কম হয়। তবে আমার মনে হচ্ছে ত্রিপুরাতে এটার এখন অনেক স্রোত বাড়ছে, কারণ আমি কিছুদিন ধরে যা দেখছি অনেক দর্শক হচ্ছে। গত যে অনুষ্ঠান গেছে ফেস্টিভ্যালগুলিতে অনেক দর্শক, ইয়াং জেনারেশন বিশেষ করে, আমরা যারা আগের থেকে অভিনয় করছি দেখছি সবসময়, এখন দেখছি নতুন জেনারেশন অনেক আসছে এবং অভিনয়ও করছে। এনাদের এই যে প্রচেষ্টা, এটার জন্য ওনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আর বক্তব্য বেশি রাখছি না, কারণ একটু পরেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবার। অসংখ্য ধন্যবাদ মহোদয়কে। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ডক্টর সঞ্জয় দেবনাথ মহোদয়। নমস্কার। আমি শুরুতেই একটা কথা বলি, সঞ্চালিকা বলেছিলেন যে নাট্য সমালোচক এবং বিশিষ্ট নাট্য সমালোচক। নাট্য সমালোচক এই কথাটার সঙ্গে অনেক ভাব জড়িত আছে। আমি নাট্য সমালোচক নই, আমাকে নাট্য কর্মী বলতে পারেন, আমি নাট্য গবেষক বললেও আমি খুব খুশি হই। তো আজকে অনুষ্ঠানে যারা আছেন মঞ্চে, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুধীন দাস, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষ দাস, নাট্য ব্যক্তিত্ব সুপ্রীতি ঘোষ এবং স্টেট ব্যাংকের চেয়ারম্যান আছেন, বিশিষ্ট গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান আছেন, শিল্পতীর্থের কর্ণধার এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কার্তিক বণিক মহোদয়, এবং আমার দর্শক আসনে যারা বসে আছেন শিল্পীজনেরা, সবাইকে আমি আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাই এবং সঙ্গে আমার প্রণাম। কারণ আমি তাদের দ্বারাই প্রতিপালিত নাটকে, তারাই আমাকে এতদিন প্রতিপালন করেছেন, তাদের আশীর্বাদ লাভে আমি ধন্য হয়েছি বিভিন্ন সময়। তো আজকের এই যে অনুষ্ঠান নব উন্মেষ 2, অর্থাৎ নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসার যে একটা তাগিদ দেখা দিয়েছে নাটকে, যেটা বিভিন্ন দল করছে, কিন্তু শিল্পতীর্থ বিশেষভাবে অর্থাৎ আলাদাভাবে একটা উৎসব করছেন প্রতিযোগিতার সঙ্গে মিলিয়ে।
তার নাম দিয়েছেন নব উন্মেষ, এবং তার জন্য শিল্পতীর্থকে অনেক ধন্যবাদ। আর এই অনুষ্ঠানটা এবার তারা করছেন হাবিব তানভীরের জন্ম শতবর্ষের সামনে রেখে। বলা হয় যে হাবিব তানভীর মানুষের জন্য নাটক করেছেন। তো এবার প্রশ্ন উঠতে পারে যে নাটক অন্যরা যারা করেন তারা কি মানুষের জন্য করেন না? হ্যাঁ, সবাই মানুষের জন্যই করেন, কারণ নাটক মানুষের কথাই বলে। কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে আমাদের শিল্প সাহিত্যের যে অন্যান্য শাখা, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, তার থেকে নাটক সম্পূর্ণ ভিন্ন, এবং সেখানে নাট্যকারকে একটা বিরাট দায়িত্ব পালন করতে হয়। কবি যত সহজে বা উপন্যাসিক যত সহজে একটি কথা বলতে পারেন, নাট্যকার কিন্তু ততটা সহজে বলতে পারেন না। তার প্রতিফলন কি হবে, তার রেজাল্ট, হ্যাঁ, কিভাবে মানুষের কাছে পৌঁছবে, বা সেই কথাগুলি বা যে বিষয়টা তিনি তুলে ধরতে চাইছেন সেটা মানুষের মননে কতটুকু সারা জাগাবে বা তাদের কতটুকু নব চেতনায় উদ্বোধিত করবে, সেই বিষয়গুলি কিন্তু নাট্যকারকে ভাবতে হয়। আমরা একটু আগে সুভাষ কাকু বলেছিলেন যে আমরা কিছুদিন আগে একটি নাট্য উৎসব দেখেছিলাম, সেখানে অনেক নাটক দেখেছি। তো এখানে ওই নাটকগুলি এবং একালে যত নাটক হচ্ছে তার মধ্যে আমার একটা জিনিসই মনে হয় যে আমরা হয়তো আমাদের অন্তরের যে যুব সত্তা যেটা আছে সেটাকে আবার জাগিয়ে তোলার প্রয়োজন আছে। কারণ মানুষ বৃদ্ধ হয় অন্তরে, বয়সে নয়। আমাদের অন্তরের যুব সত্তাটিকে যদি আমরা জাগিয়ে তুলতে পারি এবং নাটক যা বলতে চায়, নাটকে যা বলা প্রয়োজন, কোনো বাধা বিপত্তিকে আমরা তোয়াক্কা না করে যদি সেই কথাগুলি বলি বা নাট্যকাররা যদি সেই কথাগুলি তুলে ধরেন, তাহলে অবশ্যই দর্শকও আসবে, আবার সেই নাটক প্রাণ ফিরে পাবে। আর যদি আমরা গতানুগতিকতায় আমরা সেই দায় সারাভাবে নাটক করতে চাই এবং ভাবি যে কি হবে, অনেক প্রতিবন্ধকতা থাকবে, তাহলে হয়তো দর্শকও কম আসবে, আমাদের নাটকের প্রতি মানুষের প্রাণ বা প্রাণের টান অনেকটা কমে যাবে। আমি জানি এই বিষয়ে নাট্যকাররা খুব ভাবেন, এবং একটি নাটক উপস্থাপন করতে গেলে তার কি কি হতে পারে সেটা তারা আগেই ভাবেন। কিন্তু স্রোতের প্রতিকূলে টিকে থাকা কঠিন হলেও যিনি স্রোতের প্রতিকূলে নিজের অস্তিত্বে প্রমাণ দিতে পারেন, তিনি কিন্তু সমাজে স্বীকৃতি পান, সেই লেখক, কবি, সাহিত্যিক বা নাট্যকার যিনি হন। শিল্পতীর্থে নব উন্মেষ আশা করি সেই নবচেতনা পাড়িয়ে আমাদের সামনে তুলে ধরবে, সেই আশা রেখে আমি সবাইকে আবার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মহোদয়কে। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের সম্মানিত অতিথি শ্রী সন্তোষ রাওয়াত মহোদয়কে। Now I invite our guest of honor, Mr. Santosh Rawat, General Manager of Tripura Gramin Bank, to say a few words. मंच पर आसीन सभी सम्मानित अतिथिगण, इस कार्यक्रम के आयोजक और उपस्थित मेहमानों को सभी को मेरा नमस्कार है। मैं आपसे क्षमा चाहता हूँ कि मैं बंगाली भाषा में नहीं बोल पाऊँगा, हालांकि मेरे को 9 महीने हो चुके हैं आए हुए, लेकिन मेरे को सीख लेना चाहिए था, जो मेरी गलती रही है। शायद अगले साल जब आपका कार्यक्रम होगा तो मैं बंगला में बोल पाऊँगा। कला और साहित्य ये दो ऐसी चीजें हैं जो किसी भी समाज को जीवंत रखती हैं। कोई भी समाज कितना समृद्ध है उसकी पहचान इसी से होती है कि उस पीरियड में वहाँ पर कला और संस्कृति, साहित्य, इनका कितना विकास हो रहा है। इस कला और साहित्य में नाट्य विद्या एक बहुत ही महत्वपूर्ण एक पार्ट है। उसके प्रचार के लिए ये संस्था मेरे को बताया गया कि 30 साल से काम कर रही है, तो इनके लिए बहुत ही, मैं कहता हूँ कि बहुत अच्छा कार्य है। अगर आप लोग याद रखते हो तो जब टेलीविजन नहीं था तो रेडियो एक हुआ करता था, मनोरंजन और समाचार दोनों का माध्यम। आकाशवाणी से रविवार को 2:30 बजे नाटक आया करता था। तो हम गांव में थे तो सभी बड़े शौक से इंतजार करते थे पूरा दिन कि एक नाटक आएगा, उसको सुनेंगे कल, और बड़ा आनंद आता था।
तब से लगाव है। और अभी अक्टूबर माह में हमने ग्रामीण क्षेत्र में, क्योंकि नाट्य जो विद्या है उससे लोगों को जो एक संदेश जाता है वो बड़े सार्थक रूप से जाता है। इसको देखते हुए हमने नुक्कड़ नाटक, एक नुक्कड़ नाटक है ना, तो हमने 8 डिस्ट्रिक्ट में हमने नुक्कड़ नाटक किए थे। और मैं खुद भी देखने गया था। अगेन बांग्ला समझ में नहीं आई, लेकिन वो बड़े सुंदर तरीके से किया था, लोगों ने बड़ा इंटरेस्ट लिया था। आज भी मैं देख पाता, लेकिन वही लैंग्वेज का इशू आता है। चलिए, लेकिन आप सब लोगों को, उसके आयोजकों को बहुत बहुत धन्यवाद, शुभकामनाएं। और टीजीवी ऐसे आयोजनों से हमेशा जुड़ा रहेगा, ये मैं उनको অসংখ্য ধন্যবাদ। এবারে অনুরোধ করব শ্রী সুধীর দাশগুপ্ত মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার। প্রথমেই আমি হাবিব তরমুদির মনোবীরের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি প্রথমেই আমার তরফ থেকে, এবং আজকে দর্শকের উপস্থিত যারা গুরুজনরা রয়েছেন তাদের সম্পর্কে আমার সতর্ক প্রণাম। মঞ্চে উপবিষ্ট অনেকে নর্মালি জানি, আমরা অনেকে জানি না, তাই মঞ্চে উপবিষ্ট বিদগ্ধ গুরুজনকে আমার সতর্ক প্রণাম। এখানে আমার বন্ধু সুভাষবাবু আছেন, সুকৃতি আছেন, কার্তিক সভাপতি রয়েছেন, সামনে বসে আছেন কাপড় পট্টায়, নারায়ণে, এদেরকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবার আসল কথা হল শিল্পতীর্থ নবরমেশ 2 তাদের আমন্ত্রণ আমি আজকে এই মঞ্চে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি এবং আনন্দিত ও আপ্লুত। আমরা 60-70 দশকের নাট্যপন্ডিত এবং অভিনেতা। শিল্পতীর্থের সভাপতি কার্তিক বণিককে আমাদের কথা মনে রেখেছেন, আমি তাকে খানিকটা প্রতিনিধিত্ব। আজকে যে প্রতিযোগিতামূলক নাট্য উৎসব বলা যায়, এটাকে প্রতিযোগিতামূলক নাট্য উৎসব, যদি বলা হয় যে বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা উৎসব, যাই হোক আমি একসঙ্গে বললাম প্রতিযোগিতামূলক নাট্য উৎসব। তাদের যে এই প্রয়াস, সেটা নিঃসন্দেহে বলা যায় একটা কঠিন প্রয়াস। আজকে এই রবীন্দ্র ভবনে আজকেই নাট্য অনুষ্ঠান হয়, 26 থেকে 30 পর্যন্ত চলবে এই নাট্য উৎসব। দুই অঞ্চল থেকে আমাদের এখানকার যত নাট্যগোষ্ঠী এখানে পার্টিসিপেট করছে, যারা অংশগ্রহণ করছে, তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তাছাড়া যারা আলোকে রয়েছেন, মঞ্চসজ্জায় রয়েছেন, রূপসজ্জায় রয়েছেন, বিভিন্ন আবহাওয়া সঙ্গীতে রয়েছেন, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা প্রীতি ভালোবাসা রইল। সবচেয়ে বড় কথা, কার্তিক বণিক বহুদিন প্রায় 30 বছর ধরে রাষ্ট্রসংখ্যা হয়ে যাচ্ছে, সেটা আমরা দেখেছি, এখনো দেখছি তিনি এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এটা একটা বিরাট বিষয়, এটা ভাবার বিষয় এবং এটা অতি আনন্দের বিষয়। আজকে আমি দাঁড়িয়ে বেশি কথা বলবো না, আমি এটিতে অসুস্থ। এই নাট্যোৎসবের কারণ নিমন্ত্রণ পত্রে একটা কথা লিখেছেন, আমার এত ভালো লেগেছে লেখাটা, যেটা আমি এখানে বলতে বাধ্য হচ্ছি। সেখানে লিখেছেন শিল্পতত্ত্বের পক্ষ থেকে যে উই ডু থিয়েটার, আমরা নাটক করি। এই কথাটা দিয়েই আজকের এই নাট্য উৎসবের আসল বিষয়গুলো যিনি বলে গেছে, মানে আমরা নাটক করি, তোমরা নাটক করো, আপনারা নাটক করো, যেহেতু আপনারা এই যে একটা উচ্ছ্বাসিত, একটা মানে কি বলবো, এনকারেজ, যারা নবাগত যারা আসছে তাদেরকে এনকারেজ উৎসাহ দান করা। বিশেষ করে আমাদের সময় এত অসুবিধা ছিল, এখন এনএসডি হয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে ড্রামা বিভাগ হয়েছে, এখন অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা নাটকের দিকে আসছে, আশা করি আরও আসবে। সেইটাকে বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা হচ্ছে নাট্য উৎসব।
সেখানে অনেকগুলো নাটক সবাই দেখতে পায়, তাদের সুযোগ হয় এবং সেখান থেকে অনেকেই উৎসাহিত হয়। পরের সময় দেখা যায় ওখান থেকে অনেক অভিনেতা অভিনেত্রী তৈরি হয় এবং তার নিজের উৎসাহে তারা নাটক করে। সুতরাং নাটকটাকে হারিয়ে দিতে চায়, বিশেষ করে শিল্পক্ষেত্র প্রোগ্রাম, সেটা আমি দেখেছি। আর তাছাড়া নাটক দর্শক আসে, এটা কিন্তু সেক্রেটারি বলেছেন, আমাদের সম্পাদক শিল্পক্ষেত্রের সম্পাদক, কথাটাকে মানে ফেলে দেওয়া চলবে না। কারণ আজকাল অনেক মানুষের ব্যবসায়ী হয়ে গেছে, রসিক মানুষ খুব কম দেখতে পাওয়া যায়। এই যে মঞ্চে পরিশ্রমের কথা বলছে, নাটক করতে পরিশ্রম, রিহার্সাল লাগে, অনেক কিছু করতে, অনেক ফেসবুক বহুত কাজ করে। কিন্তু এই কাজের মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ আছে, সেখানে কিন্তু পরিশ্রম বলে এটা কিন্তু একটা নাটকের আসল। আমরা বলি আমরা পরিশ্রম করি, কলে বলি, অনেক পরে বলি, কিন্তু আসল তো আমরা পরিশ্রম না পরিশ্রম করে নাটক হয়। আর বিশেষ করে নাটকটা অনেকটা নির্ভর করে পাণ্ডুলিপির উপর। যদি পাণ্ডুলিপিটা ভালো এবং তার মেসেজটা যদি গঠনমূলক হয়, তাহলে সেই নাটকটাকে যদি নাট্যকার একটু চিন্তা ভাবনা করেন এবং তার ইচ্ছা স্ব ইচ্ছায় তিনি নাটকটাকে সাজান, নাটকটাকে তৈরি করেন, যদি কম্পোজিশন, যদি ভালো টিম ওয়ার্ক তৈরি করেন, সেখানে সব নেপথ্য, লাইট, মঞ্চসজ্জা সব কিছু মিলিয়ে যদি একটা মানে কম্পোজিশন ঠিক হয় এবং নাটকটা যদি খুব ডাইনামিক হয়, তাহলেই নাটক সফল হবে। এবং হবে সেখানে দর্শক 2 জন থাকুক আর 5 জন থাকুক, এটা শেষ স্থায়ী। আর এত নাটক করতে কিন্তু নাটক যদিও আগের থেকে অনেক কমে গেছে, কিন্তু নাটক যেমন বলবো তারা যাচ্ছে, তারপরে কিন্তু চালিয়ে যাচ্ছে, তারপরে সময় নাট্যগুলি ঘুরতে কোনো উদ্যোগটি করে। তারপরে এর আগে তো অনেক আগে আপনারা দেখতাম আমাদের নাটক এবং অভিনয় করতো নাট্যকারী, বহু নাটক লিখিত। যাই হোক, এরা যেহেতু শুনে যাচ্ছে, নাটকের ইচ্ছাটাও অনেকে কমে যাচ্ছে। এরা এখন আসুক এবং আমার বিশ্বাস আজকে এই যে নাট্য উৎসব, বাংলা একক একটা প্রতিযোগিতা, তা এই নাটক এই আজকের এই যে নাট্য উৎসব, সেটা আমি মনে করি সফল হবেই এবং সফল হতে বাধ্য, দর্শক আসুক কি না আসুক। আর আমি একটা কথা আমি ভুলে গেছি, আজকের এই নাটক প্রতিযোগিতায় বিচারকের জায়গায় যারা অংশগ্রহণ করবেন তাদের সকলকে আমার প্রভাব। হ্যাঁ, আমরা চাই যে বিচার ব্যবস্থা তো আমরা দেখছি, আমরা আমাদের সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে আমরা সব বিচার ব্যবস্থায় দেখছি, কিন্তু নাটকের বিচার ব্যবস্থা একটু আলাদা দিকে। তো তাদের বলবো একটু ইম্পার্শিয়াল বিচারের জন্য, ভালো বিচার করার জন্য। আমাদের এখানে আমরা অনেক অফিস করেছি, অনেক অপারেশন করেছি, জায়গাতে বিচারের রায় নির্বিঘ্নে ঠিক বিচার হয় না। তাই আমি অনুরোধ করবো বিচারটা যেন সুন্দর হয়। দেখা যাচ্ছে আমরা 50 জনের চোখে দেখা যাচ্ছে এই ছেলেটা ফার্স্ট হবে, তো দেখা যাচ্ছে যাকে আমরা গড়ে নিই সেই ফার্স্ট হবে, এবং সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন, এটা আমার অনুরোধ। আর আমি কি বলবো, সকলকে এই নাট্য উৎসব এই সফলতা কামনা করি। এই নাটক দেখে অনেক উৎসাহিত হোক এবং উজ্জীবিত হোক, একটা মহান শক্তি নিয়ে যাক, যাতে এই সামনের প্রজন্মের ছেলেমেয়েরা আরও বেশি নাটক করে। এবং এই বলে সভাপতিকে বারবার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বলা শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মহোদয়কে। এবারে সমাপ্তি ভাষণ রাখার জন্য অনুরোধ করব শিল্পতীর্থের সভাপতি শ্রী কার্তিক বণিক মহোদয়কে। শিল্পতীর্থ আয়োজিত 26 ডিসেম্বর থেকে রাজ্যে থেকে 30 ডিসেম্বর পর্যন্ত 5 দিন ব্যাপী আমাদের এই যে নব উন্মেষ দ্বিতীয় পর্ব, তার সূচনা পর্বে উপস্থিত আছেন 3 জন বিচারক মন্ডলীর আসনে যারা অলঙ্কৃত করবেন। বিচারপতি শ্রদ্ধেয় শ্রী সুভাষ দাস মহোদয়,
আমার দিদি সুকৃতি ঘোষ এবং আমার অত্যন্ত স্নেহভাজন ডক্টর সঞ্জয় দেবনাথ। এবং আজকের এই উৎসবকে আরো অনেক বেশি করে মহিমান্বিত করে তুলেছেন শ্রী সন্তোষজি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, যারা এগিয়ে এসে আমাদের এই প্রোগ্রামকে পরিচালনা করার ক্ষেত্রে একটু বেশি করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আমাদের এই যে উৎসব, সবাই প্রতিযোগিতায় লেখা থাকে, প্রতিযোগিতায় হয়, কিন্তু তার সাথে আমরা উৎসব কথাটা জুড়ে দিয়েছি। এই উৎসব কথার মধ্য দিয়ে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রতিযোগিতার মধ্যে যে কঠোরতার বন্ধনগুলো থাকে, নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ হওয়ার জন্য যে বাঁধনগুলো থাকে, সে বাঁধনগুলো থাকবে তার জায়গায়, কিন্তু আমরা প্রত্যেকে নাটককে উপভোগ করব একবারে উৎসবের মেজাজে। তাই আমরা আমাদের এই প্রতিযোগিতাকে উৎসব হিসেবেও আমরা দেখছি, পরিগণিত করছি। আমরা আমাদের এই উৎসব শুরু করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা মূলত করতে চাইছি, কেন আমরা আমাদের এই নব উন্মেষ আমরা শুরু করলাম, তার পেছনে আমাদের সামান্য যে চিন্তা ভাবনাগুলো, আমরা যারা নাটক করি, নাটক করার মধ্য দিয়ে আমরা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতার একটা বিষয়কে আমরা স্বীকার করি। ফলে এই দায়বদ্ধতার জায়গায় যারা কাজ করেন তাদেরকে আমরা এক জায়গায় নিয়ে আসার একটা চেষ্টা করছি। এই নাটকগুলো করার মধ্য দিয়ে একটা সুন্দর একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয়। আমরা চাই এই সাংস্কৃতিক পরিমণ্ডলটাকে আরো বিস্তৃত হোক। আমরা চাই নাটকের যে ক্ষেত্রগুলো, সে ক্ষেত্রগুলো আরো অনেক বেশি ব্যাপকতা লাভ করুক। সুধীন্দা বারবার বলছিলেন আমার কথা রেফারেন্স থেকে, আমি খুব কুণ্ঠিত হচ্ছিলাম। আসলে আমরা আজকে যে নাটক করছি তার যে ফিল্ড, এই ফিল্ডটাকে তৈরি করে দিয়েছেন তো আপনারা। আমাদের থিয়েটারের আজকের যে চলার পথ, সেই চলার পথে আমরা বলি যে একটা স্বর্ণ যুগ পেরিয়ে এসেছি। সেই স্বর্ণ যুগটাই ছিলেন আপনারা সেই 60-এর দশক, 70-এর দশক। 70-এর দশকে যে সমস্ত নাটকগুলো এখনো দর্শকদেরকে বিভিন্নভাবে নাড়া দেয়, সেটা হচ্ছে যে নাটকগুলো, তার মধ্যে অন্যতম একটি নাটক হচ্ছে, এখানে অভিনেতারাও আছেন সেই নাটকে, চিতাভস্ম দিয়ে সুধীন্দা যে নাটককে একাধিকবার মঞ্চে এনেছেন। ফলে সেই সময়ের যে নাটকগুলো একটা মাইলস্টোন তৈরি করে দিয়েছে। চিতাভস্ম বলুন, ক্যাপ্টেন হুড্রা বলুন, সোয়াইট গেল যুদ্ধে বলুন, বা সেই সময়ের সাদা পায়রার জন্য, বা আমাদের ত্রিপুরা রাজ্যের যে সমস্ত বিষয়কে কেন্দ্র করে যে নাটকগুলো হয়েছিল, দেবনাথিত, ধর্মগোলা, সেই সমস্ত নাটকগুলো এক একটা মাইলস্টোন। সেই জায়গাগুলো দিয়ে যে ক্ষেত্রটাকে তৈরি করা হয়েছে, সেই ক্ষেত্রটা রয়েছে বলেই আজকে আমরা থিয়েটার করার অনুপ্রেরণা পাচ্ছি, এবং এই থিয়েটার দেখার জন্য দর্শকদেরকেও আমরা টেনে আনতে পারছি হলের দিকে। হ্যাঁ, এটা ঠিক। আমাদের সম্পাদক শুনতে বলেছিলেন যে দর্শকের জন্য আমরা খুব আশাহত হয়েছি, কিন্তু আমরা এই যে সম্প্রতি আমরা যে উৎসবটা দেখলাম, রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর 11 দিন ব্যাপী যে নাট্য উৎসব করলেন, প্রায় প্রতিদিন হল ভর্তি হয়ে গেছে, এবং বলা যায় যে নতুন প্রজন্ম সেই নাটক দেখার জন্য হলে এসছে। এটা আমাদের কাছে দারুণ প্রত্যাশা, কারণ আমরা তো
যারা থিয়েটার করি আমাদের কাছে নির্দিষ্ট কিছু পরিমণ্ডল আছে, সেই মণ্ডলে কিছু নির্দিষ্ট আমাদের শুভানুধ্যায়ী আছেন, হ্যাঁ, ওনারা এসে আমাদের নাটক দেখেন এবং আমাদের নাটক করার মধ্য দিয়ে নাটকের শিল্পীদেরকে অনুপ্রাণিত করেন। কিন্তু এই যে বিষয়টা, এই বিষয়টা আজকে অনেক বেশি তরুণদের অনুপ্রাণিত করছে। একটা সময় ছিল যখন ঘরে টিভি ছিল, টিভিতে একটা বিশাল সময় এসে আমাদের সময় আমাদেরকে আকৃষ্ট করত। আজকে এই জায়গাটাকে তো আমরা অলপ করে বলতে পারি, অন্তত টিভির জন্য কেউ ঘরে বসে থাকেন না। একটা সময় হল, সিনেমা হলগুলো খুব জাঁকজমক ছিল। এখন আমরা হলপ করে বলতে পারি যে ওই মাল্টিপ্লেক্স বা আইনক্সে নির্দিষ্ট কিছু দর্শক ছাড়া নিশ্চয়ই খুব বেশি দর্শক হন না। আমরা যাদেরকে হলে পাচ্ছি তারা অনেক বেশি তার চেয়ে উদাহরণ। হ্যাঁ, এটা ঠিক। এই সময়ে আমাদের কাছে খুব চিন্তার যে বিষয়টা, সেটা হচ্ছে মোবাইল সংস্কৃতি। মোবাইল সংস্কৃতি নিশ্চয়ই একটি উন্নত প্রযুক্তি আমরা ব্যবহার করব, কিন্তু এই মোবাইলে এসে আমাদেরকে বিভিন্নভাবে সময়কে বিপর্যয়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বিপর্যস্ত হয়ে পড়ছি কখনো কখনো, কারণ এই মোবাইল এখন এত বেশি বিনোদন দিচ্ছে, সে আপনি যেভাবেই মোবাইলকে তুলনা করেন, সেই মোবাইলের এই বিনোদনের সঙ্গে আমরা পাল্লা দিয়ে আমাদের চলতে হচ্ছে। ফলে বলা যায় যে একটা অসম লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের থিয়েটারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই এই চালানোর ক্ষেত্রে দর্শক হচ্ছে আমাদের প্রেরণার উৎস। এই প্রেরণার উৎসের কারণেই আমরা আমাদের এই থিয়েটারটাকে করার জন্য অনেক বেশি আমরা উৎসাহিত হচ্ছি এবং থিয়েটার করার জন্য আমরা প্রাণিত হই। আমরা সময় বের করে নিই হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে। আবার পাশাপাশি এটাও ঠিক যে শুধু কেবল দর্শক কেন, এই যে আজকে আমাদের এই প্রোগ্রাম পরিচালনা করার ক্ষেত্রে যারা আমাদের বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করছেন। আশা করি এবারও আমরা তাদের সাহায্য পাবো। আমাদের রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এত বড় একটা উৎসব করলেন, তারপরেও আমরা আশা করি এবং আমরা যতটুকু আমাদের প্রত্যাশা যে রাজ্য সরকার নিশ্চয়ই এই তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করবেন এবং সেই সাহায্যগুলো নিয়ে আমরা আমাদের এই নাটকের 5 দিন ব্যাপী যে কর্মকাণ্ড এটাকে আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো। এবং নিশ্চিতভাবেই আমরা আমাদের শুভানুধ্যায়ী যারা আছে তাদের মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নাম আমাকে আরেকবার উচ্চারণ করতে হয়। আমরা প্রত্যাশা করছিলাম না যে আমরা কি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কাছ থেকে আমরা হেল্প পাবো, বাট উই আর সাকসেস মিস্টার সন্তোষ জি টু এক্সটেন্ড দ্যাট হেল্প। আমরা আমাদের এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিশ্চিতভাবেই আমরা আরো অনেক বেশি স্বাচ্ছন্দ্যে আমরা এই প্রোগ্রামগুলো করতে পারবো। ঠিক যে একটা প্রোগ্রাম করা মানে এখানে যারা ফেস্টিভ্যাল অর্গানাইজ করেন, সুপ্রীতি যারা আছেন, এখানে বিভূদা বসে আছেন ত্রিপুরা থিয়েটার, এই তো আগামী 2024 মানেই দুটো ফেস্টিভ্যালের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। একটা চন্দন সেনগুপ্ত আর একটা বামাপদ মুখোপাধ্যায় ফেস্টিভ্যাল। এতে এই যে ফেস্টিভ্যালগুলো হচ্ছে, এই ফেস্টিভ্যালগুলোর মধ্য দিয়ে আমরা যেটা অনুভব করি যে নিশ্চিতভাবে এই সময়টা একটা বিষয় যে দর্শককে আরো অনেক বেশি থিয়েটার মুখোমুখি করবেন। কাজে এই যে অবস্থাটা, এই পরিবেশটা তৈরি করছেন আপনারা, বা এই পরিবেশ এই সময়টাকে ধরে রাখার ক্ষেত্রে
এই যে থিয়েটার ফিল্ডটাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে শুধু আমরা যারা থিয়েটার করছি, থিয়েটার দলগুলোই শুধু কেবল এই কাজটার জন্য দায়বদ্ধতা পালন করছে তা না, আপনারা যারা দর্শক হয়ে আপনারা আমাদের কে সাহায্য করছেন, এই আপনারাও একটা দায়বদ্ধতার জায়গা পালন করছেন আমরা নিশ্চিতভাবে বলবো। কারণ এই থিয়েটার ফেস্টিভ্যাল সফল হবে না যদি না আপনারা আমাদের সাথে এসে দাঁড়ান। আমরা আরেকবার আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এই 5 দিন ব্যাপী যে নাটকের প্রতিযোগিতা এবং উৎসব চলবে, প্রতিদিন সন্ধ্যা 6টায় এবং সন্ধ্যা 7:30 দুটো করে নাটক হবে। এই দুটো নাটক আপনারা প্রতিদিন দেখবেন 30 তারিখ পর্যন্ত। এই নাটকগুলোর মধ্যে আজকে যেমন রয়েছে, প্রথমেই থাকবে আগরতলার একটি টিম, তারপরেই আসামের করিমগঞ্জ থেকে আসা একটি বিশিষ্ট দল, তারা তাদের নাটক প্রযোজনা করবেন। ঠিক তেমনি আগামীকালকে থাকবে আগরতলার একটি দল এবং ধর্মনগরের একটি দল, তারপরের দিন ধর্মনগরের দুটো দল, তারপরের দিন একটি বিল্লনিয়া এবং একটি আসামেরই শিলচরের দল, এবং সবশেষে থাকবে আসামেরই আবার করিমগঞ্জ থেকে আসা একটি দল। ফলে এই 5 দিন ব্যাপী যে নাটকের এই যে রবীন্দ্র ভবন আবার আলোকে আলোকে উজ্জ্বল হয়ে উঠবে আপনাদের পদচারণায়, এবং আমরা আমাদের এই উৎসবও আমরা সার্থক করতে পারবো আপনাদের সহযোগিতায়। আপনারা আমাদের সাথে থাকবেন। আবারও আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের অনেক ব্যস্ততা, সুভাষদা সবেমাত্র ভিয়েতনাম আর কাম্বোডিয়া ঘুরে এলেন, কাজেই ওনার এই সময়গুলো উনি এখন লেখালেখি করবেন, ঘুরে নিয়ে এলাম, আপনি বিচার করবেন। এবং বিচারক হিসেবে উনি বহুবার বহু জায়গায় গেছেন। সুপ্রীতিও ইদানিংও কিছুদিন আগেও আর একটা বিচারশালায় উনি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন, উনি বিচারকের দায়িত্ব পালন করছেন। আমার স্নেহভাজন গবেষক ডক্টর সঞ্জয় দেবনাথ, সে ইতিমধ্যেই এই ফিল্ডে অনেক বড় বড় কাজ শুরু করে দিয়েছে। আমরা চাই সঞ্জয় আরো বেশি বেশি করে আমাদের মাঝে থাকুক, আমাদের মাঝে আসুক, নাটককে আরো অনেক বেশি তাকে দিতে হবে। এবং আমি আরেকবার আমার অন্তরে কৃতজ্ঞতা জানাই গ্রামীণ ব্যাংকের সন্তোষজিকে এবং আপনাদের সবাইকে। এই কথাগুলো বলে আপনারা সবাই আসবেন, আমাদের এই 5 দিন নাটকের কর্মশালাকে সফল করবেন। আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। নিশ্চিত নির্ধারিত সময়ের মধ্যে আমরা নাটক শুরু করব। মাননীয় সভাপতি মহোদয়কে আমরা আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমি সকল মাননীয় বর্গদের এবং অন্যান্য যারা উপস্থিত রয়েছেন সকলকে অনুরোধ করবো হলের ভেতরে প্রবেশ করার জন্য। আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান